হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাবণী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাকে এইভাবে দেখে তোমরা ভাবছো তো যে কেন আমি এভাবে আছি? কি ভাবছো তো বলো? সবটা বলবো, কিসের জন্য এইভাবে আছি বা কী জন্য এরকমভাবে মুখটা আমার রয়েছে, সবটা তোমাদেরকে জানাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটায় সবার ফার্স্ট যারা যারা এখন নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি আমাদের পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল গত 5 দিন ধরে, কিন্তু আমি আসতে পারিনি। আর তোমরা কম বেশি সবাই জানো যে আমি এই বাড়িতে কত কাজ থাকে আমার, আমি কাজের মানুষ কত, সেটা তো জানোই তোমরা। বলো মানে জোকস করছি, মানে মেন কথা হচ্ছে যে আসতে পারিনি ভিডিওর জন্য, ভিডিও শ্যুট করার জন্য আসতে পারিনি। বাড়িতে আমি বাড়িতেই ছিলাম না, মানে আমার শ্বশুর বাড়িতেও ছিলাম না, এদিক ওদিক ঘুরে আমাকে ভিডিও শ্যুট করতে হয়েছে, বড় ভিডিও ছোট ভিডিও সব কিছু শ্যুট করতে হয়েছে, তোমরা সবাই জানো। তো সেই জন্যই লাইভ করতে হয়েছে কন্টিনিউয়াসলি আমাকে প্রতিদিন। তো সেই জন্যই আমি আসতে পারিনি, আর সেই জন্য এখানে নিমন্ত্রণ রক্ষাও করতে পারিনি, মাকে দেখাতেও পারলাম না। আজকে আমি যখন এসেছি এখানে, তখন বেরোবে ওরা ঠাকুর বিসর্জন দিতে। তো সেই সময় আমি গেছিলাম মাকে বিসর্জন দেওয়ার জন্য, মাকে বিসর্জন দিয়ে তারপরে এই যে সিঁদুর খেলা হয়েছে, সেই জন্যই এরকমভাবে আছে মুখটা। আর বাসন্তী পুজো তো জানোই সবাই 5 দিন ধরে হয়। তো 5 দিনে এদের নিয়ম আছে একটা, মানে ওদের 4 দিন ধরে নিরামিষ খেতে হয়, আর যেদিন মাকে ভাসান দিয়ে দেবে তারপর সেদিন কারাই ওদেরকে মানে আমিষ খেতে হবে। তো আমাদের নিমন্ত্রণ আছে, তো আমাদেরকে যেতে হবে। তো দুপুরবেলার দিকে নেমন্তন্ন, তো আমরা সবাই যাব, মানে আমি, আমার বাবা, মা, আমার মেয়ে, ছেলে, সবাই মিলে যাবো আর কি খাওয়া দাওয়া করতে। তো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। প্লিজ সাথে থাকো, দেখতে থাকো, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমি তো রেডি হয়ে গেছি, রেডি মানে এই শুধু একটু মাথাটা আঁচড়েছি আর একটা টিপ পরেছি, ব্যাস, আর কিছু নেই। কারণ পাশেরই বাড়ি, বুঝতেই পারছো, সেই জন্য বেশি কিছু করার প্রয়োজন হয়নি। আর কি করবো, গরমের মধ্যে কিছু ভালো লাগছে না করতে, তাই এরকমই রেডি। তো এখন যাব, চলো খেতে যাচ্ছি আমরা। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি, মানে পাশেরই বাড়ি, তাও যেতে তো হবে বলো। আমার মা সেজেছে, ও সাজছে। বাবা ওই যে আমার বাবার শরীরটা ভালো লাগছে না, গরমে শরীরটা খারাপ লাগছে। তো চলো যাই, এই তো পাশেরই বাড়ি, চলে যাবো, হয়ে যাবে এখন, গিয়ে দেখাচ্ছি। ও এই যে চল বসেছে আমার মা বাবা, খেতে বসে গেছে। এই যে আমিও বসে গেছি, খাবো এখন। দুপুরবেলা না, তাই ফাঁকাই ফাঁকাই আছি, আর ফাঁকায় ফাঁকায় থাকাটাই ভালো, বেশ সুন্দরভাবে শান্তি মতো খেতে পারবো। পড়ে গেছে ডাল আর ভাত, বেগুন ভাজা। মা রেখে দিয়েছে মাল লেবু। সব জায়গায় আমাদের যেখানে যাবো সেখানে আমার মেয়ের সবচেয়ে সমস্যা। এইটা তোমার জল পড়ে গেছে বাটা মাছ, একটু লেবু চিপে, বাঙালি বলে কথা, অফকোর্স সব ব্যাপারে একটু লেবুটা ভালোই লাগে না বলো। পড়ে গেছে মাংস, কমপ্লিট। এবার দিয়েছি চাটনি আর পাঁপড়, চলে এসেছি কাছে। মিষ্টি দেন, একবারে মিষ্টিও দিয়ে গেছে, মিষ্টি চাটনি পাঁপড় সব দিয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা।
খেয়ে দিয়ে ফাইনালি চলে আসলাম বাড়িতে। তখন আমি যদিও খুব আস্তে আস্তে কথা বলছিলাম। তালাটা খোলোনি কেন বাবা? খুব আস্তে আস্তে কথা বলছিলাম। ফাটাফাটি রান্না হয়েছে, রান্না কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, আর খুব ভালো খেয়েছি। আমার মেয়ে মানে মাংস রান্না করেছে। তো এবার তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে মাছ মাংস কেন খেলে, বললে পুজোর ওই যে বললাম ওদের একটা নিয়ম আছে যে 4 দিন পর্যন্ত ওরা নিরামিষ খাওয়ায়, নিজেরাও খায় নিরামিষ। এই আজকের দিনে মাকে বিসর্জন দিয়ে আসার পরে তারপরে ওরা মাছ মাংস যাই হোক বাড়িতে ঢোকায় বা রান্না করে, আর এই দিন নিজেরাও খায়, আর আরও 5 জন যাদের খাওয়াবে তারা প্রত্যেকেই খেতে পারে, মানে যাদেরকে নিমন্ত্রণ করে তাদেরকেও খাওয়ায়, তারাও খায়, এটা ওদের নিয়ম। তাই সেই জন্য মাংসটা খেয়েছি। তো মাংসটা না একটু ঝাল হয়েছে। এবার আমাদের নর্মাল ঝাল খাওয়া হয়। আমার মেয়ে প্যান্ডেল থেকে বেরিয়ে এসে মানে খাওয়ার ওখান থেকে বেরিয়ে এসে ও বলছে যাদের বাড়িতে খাওয়া দাওয়া তাদের বাড়িতে পুরো দাদু ডাকে। এবার ও বলছে গিয়ে যে এত ঝাল দিয়েছো কেন, মানে মাংস এত ঝাল হয়েছে কেন। মানে আমি তাই বলছি যে আমার মেয়ে সেই পাবলিক যে কিনা যে প্যান্ডেল থেকে বেরিয়ে এসে বলে না যে ঝাল নুন কম হয়ে গেছে তরকারিতে, ঝাল বেশি হয়ে গেছে, এরকম মানুষের গল্প করে। তো মানে এরকম মানুষে করে। তো আমার মেয়ে হচ্ছে সেই পাবলিক, মানে খেয়ে প্যান্ডেল থেকে বেরিয়ে আসতে পারলো না আর ও বদনাম করা শুরু করে দিয়েছে। তাই আমরা আবার এনে হাসাহাসি করলাম কিছুক্ষণ। তো গাইজ আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ, টাটা।